সোনালী খাতুনের কথায় আসি। দ্রুত তাকে দেশে ফেরাতে হবে, কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরিবারের প্রশ্ন, জামিন পাওয়ার পরেও কেন সোনালীদের ঘরে ফেরাতে পারছে না কেন্দ্র? আর কতদিন অপেক্ষা করতে হবে? খুশি আছি বহুত, আমি আনন্দ আছি, কিন্তু ডেটের ওপরে ডেট দিচ্ছে, আজ আসছে কাল আসছে, 4 হপ্তাহ টাইম দেওয়া হলো কোর্টে, হাইকোর্টে, কিন্তু তদবে এলো না। মহামান্য আদালত বলেছে ফিরিয়ে আনো, তারপরেও ফেরায়নি। একটা হচ্ছে অবিলম্বে ফেরাতে হবে, আর দুই, যারা বাংলাদেশি বলে পাঠিয়েছিল তাদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দিতে হবে। কারা পাঠালো? বিজেপি পাঠিয়েছে। প্রথমে জোর করে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ, তারপর সেখানে প্রায় 6 মাস জেলে, সোমবার জামিন, সোমবারই জেল মুক্তি। বুধবার বাংলাদেশের আদালতে ছিল হাজিরা, পরবর্তী হাজিরার দিন 23শে ডিসেম্বর। ততদিন সোনালীদের বাংলাদেশেই থাকতে হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এটা চার্জের জন্য আগামী 23-12 তারিখে তারিখ নির্ধারণ, ধার্য তারিখ হলো। এই সময় পর্যন্ত ওই ফারুকের এখানেই তারা থাকবে, তার তত্ত্বাবধানে। তাদের নিজ দেশে যাওয়ার বিষয়টা, এখানে একটা মামলা পেন্ডিং আছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসামিরা নিয়ম অনুযায়ী পুশব্যাকের মাধ্যমে যাবে এখান থেকে। এখন তাদের যাওয়ার কোনো স্কোপ নেই। এদিনই সোনালী খাতুন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি কেন্দ্রকে নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব সোনালী খাতুন এবং তার 8 বছরের ছেলেকে বাংলাদেশ থেকে বীরভূমে ফিরিয়ে আনতে হবে। সোনালীর চিকিৎসার জন্য সব রকম সহযোগিতা করবে রাজ্য। সোনালীর ছেলের জীবন ধারণের জন্য রাজ্যকে সহযোগিতা করতে হবে। এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, মানবিকতার খাতিরে সোনালীকে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। সোনালী খাতুন যেহেতু প্রেগনেন্ট আছে, সোনালী খাতুন এবং তার ছেলেকে ইমিডিয়েটলি আনা হোক 1-2 দিনের মধ্যে। যেহেতু প্রেগনেন্সি আছে, সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে এবং বীরভূমে আনতে বলা হয়েছে। পরে আবার নেক্সট হিয়ারিং আছে, তখন তাদেরকে আনার ব্যবস্থা করা হবে। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। 24শে জুন আটক, 26শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে সোনালী খাতুনকে দ্রুত দেশে ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়েছে মোদী সরকার, বিজেপির। পরিবারের প্রশ্ন, সোনালীদের আটক করার সময় আদৌ কি তাদের পরিচয়পত্র ঠিকমতো দেখেছিল দিল্লি পুলিশ? মুসলিম হওয়া এবং বাংলায় কথা বলাটাই কি অপরাধ? তাই কি সোনালীদের বাংলাদেশি তকমা দিয়ে তড়িঘড়ি পাঠিয়ে দেওয়া হয় ওপারে? সোনালীদের দ্রুত ঘরে ফেরাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরিবারের প্রশ্ন, এরপরেও কেন্দ্রীয় সরকার কেন সোনালীদের ফেরানোর কোনো উদ্যোগ নিল না? কেন তারা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল? মহামান্য আদালত বলেছে ফিরিয়ে আনো, তারপরেও ফেরায়নি। একটা হচ্ছে অবিলম্বে ফেরাতে হবে, আর দুই, যারা বাংলাদেশি বলে পাঠিয়েছিল তাদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দিতে হবে। কারা পাঠালো? বিজেপি পাঠিয়েছে। ওই ঝাঁকের মধ্যে 1-8টা থাকতে পারে। হরিয়ানাতে 1000 জনকে ডিটেন করেছিল, 913 জন বাংলাদেশি মুসলিম বেরিয়েছে, আর বাকি ভারতীয় মুসলিম বেরিয়েছে। ভারতীয় মুসলিমদের ছেড়ে দিয়েছে। সেই ভেজালের মধ্যে একটা হয়তো 1-2 আসলও করে যেতে পারে। নিউজ 18 বাংলা।